আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জন্ম নিবন্ধন নিজের নাম সংশোধনের আবেদন কিভাবে করতে হয়। আমরা একটা ব্রাউজারে চলে যাব, সার্চ বারে গিয়ে লিখবো bdis.gov.bd। এন্টার প্রেস করলে আমরা জন্ম নিবন্ধনের হোম পেজে চলে যাব। তো জন্ম নিবন্ধনের উপরে মাউসের কার্সার রাখলে এখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে ক্লিক করব। এবার আমরা এখানে যে নিবন্ধনটা আমরা সংশোধনের আবেদন করব সেই নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব জন্ম তারিখ। এবার আমরা একটা ক্যাপচা এখানে দিতে হবে, উপরে ক্যাপচাটা লেখা আছে। এবার অনুসন্ধানে ক্লিক করলে আমরা নিবন্ধনাধীন ব্যক্তির তথ্য দেখতে পাবো। নির্বাচন করুন ক্লিক করে কনফার্ম করতে হবে। এবার যেহেতু আমি নিজের নাম সংশোধন করব, সেই জন্য নিজের নামের প্রথম অংশ বাংলা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সার্ভারটা আপডেট দেওয়ার আগে নাম সংশোধনের ক্ষেত্রে শুধু দুইটা অপশন ছিল। একটা ছিল নাম বাংলা আর একটা ছিল নাম ইংরেজিতে। তো এবার সার্ভার আপডেট দেওয়ার পরে নাম সংশোধনের ক্ষেত্রে অপশন আসছে 4টা। নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষ অংশ ইংরেজি। তো আমরা যে নামটা দেব সেই নামটাকে আমরা দুই ভাগ করে নেব। তো আমি দেব মোহাম্মদ খায়রুল ইসলাম, এই জন্য আমি মোহাম্মদটা নামের প্রথম অংশে রাখবো এবং খায়রুল ইসলাম রাখবো নামের শেষ অংশ। ঠিক সেম ভাবে এমডি রাখবো নামের প্রথম অংশ ইংরেজিতে এবং খায়রুল ইসলাম রাখবো নামের শেষ অংশ ইংরেজিতে। তো আমি সিলেক্ট করে দিলাম নামের প্রথম অংশ বাংলা, এখানে লিখে দেবো মোহাম্মদ। এই পাশে সিলেক্ট করে দিতে হবে, একটা অপশনে আছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এবার সিলেক্ট করব নামের শেষ অংশ বাংলা, এখানে লিখে দেবো খায়রুল ইসলাম, এটা সিলেক্ট করে দিতে হবে। এবার লিখবো নামের শেষ প্রথম অংশ ইংরেজি, এখানে লিখে দেব এমডি। এবার সিলেক্ট করে দেব নামের শেষ অংশ ইংরেজি, এখানে লিখে দেবো খায়রুল ইসলাম, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এবার যদি আমি আরো কোনো তথ্য শোধন করতে চাই, তো এখানে সংযোজন করতে পারবো। এখানে ক্লিক করলে আমার তথ্য আরো দেখাবো, যেমন জন্ম তারিখ, পিতা মাতার কততম সন্তান, লিঙ্গ, পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, জাতীয়তা, এনআইডি নম্বর। তো আমরা আজকে শুধু দেখাবো নিজের নাম সংশোধন করার আবেদন কিভাবে করতে। তো নিবন্ধনে যদি ঠিকানা কোনোটাই ঠিক দেয়া না থাকে, তাহলে 3টা ঠিকানা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে 3টা ঠিকানা দেওয়া আছে, জন্মস্থানের ঠিকানা সংশোধন, স্থায়ী ঠিকানা সংশোধন, বর্তমান ঠিকানা সংশোধন। তো যেহেতু আমার এই নিবন্ধনে ঠিকানা সঠিক দেওয়া আছে, তো আমি একটা ঠিকানা শুধু এখানে সংশোধনে দিয়ে দেবো। 3টা ঠিকানা থেকে একটা ঠিকানা সংশোধনে দিতেই হবে। তো দেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশ, বিভাগ সিলেক্ট করে দেবো ময়মনসিংহ, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেবো। আবার ডাকঘরটা লিখে দেবো, এখানে ডাকঘর ইংরেজিতে লিখে দেবো। আবার গ্রামের নাম ইংরেজিতে, এখানে লিখে দেওয়া হবে গ্রামের নাম বাংলায়। এবার এই ঘরটা বাসা বা সড়ক নাম্বার বা হোল্ডিং নাম্বার যেটা তাকে লিখে দিবেন, না লিখলেও চলবে, সেম ইংরেজিতে এভাবেই। এবার ফাইল সংযোজন করতে হবে। শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইট। তো 2 মেগাবাইটের নিচে নামটা সংশোধন করার ক্ষেত্রে প্রমাণস্বরূপ ফাইলটা আপলোড করতে হবে। সেটা হতে পারে এনআইডি কার্ড, টিকা কার্ড অথবা সার্টিফিকেট বা অন্য কিছু। তো আমরা এখানে সংযোজনে ক্লিক করলে ফাইলটা আপলোড করতে পারবো। তো আমি দেখানোর জন্য আমি এখানে একটা টিকা কার্ড আপলোড দিয়েছি। তো এখানে অনেকগুলা অপশন আসবে, যেটা ফাইলের সাথে মিলে সেটা দিয়ে দিবেন। তাই আমি এখানে ইউপিআই টিকা কার্ড সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। আরো যদি কোনো সংযোজন থাকে তাহলে এখান থেকে দিয়ে দিতে হবে। আমার আর কোনো সংযোজন দেওয়া নাই, শুধু দেখানোর জন্য আবেদনটা করা। তো এখানে দিতে হবে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, আবেদনাধীন ব্যক্তির তথ্য। যদি সে নিজে আবেদন করে তো নিজ সিলেক্ট করবেন, মাতার আবেদন করলে মাতা সিলেক্ট করে দিতে হবে, পিতা আবেদন করলে পিতা সিলেক্ট করে দিতে হবে। যে আমি নিজ দিয়ে দিলাম। তো এবার নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয়েছে
সেই মোবাইল নাম্বারটা ওটিপি বাটনে ক্লিক করলে সেটা একটা ওটিপি যাবে। ওটিপিটা আসলে এখানে বসিয়ে সাবমিট করলেই আবেদনটা সাবমিট হয়ে যাবে। আবেদনটা সাবমিট হওয়ার পর আবেদন কপিটা প্রিন্ট করে এবং সংযোজনের যে দলিলটা আমি দিয়েছি সেটা একটা কপি একসাথে করে ইউনিয়ন পরিষদে জমা করতে হবে। আবেদনপত্র কিভাবে প্রিন্ট করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন।